মা। হ্যাঁ আসছি। থাক থাক। এ বাবা, খাতাটা তো নতুন বউকে দিয়ে আসতে ভুলে গেলাম। আমি দিয়ে আসছি। কথা হ্যাঁ হ্যাঁ, ওর থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। আমি আসছি কিছুক্ষণের মধ্যে, একটু কাজে ব্যস্ত আছি, আসছি আমি। হ্যাঁ। প্রত্যয়দা, তুমি গোপ কেটে ফেললে? এ মা, গুড মর্নিং দাদা। হ্যাঁ, কি বলছিলে? গোপ কি? এই তো গোপ। তুমি কি ভাবলে গোপ নেই? তো গোপ কোথায় যাবে? গোপ কি চুরি হয়ে যাবে নাকি? আমি একটা পুলিশ, গোপ নিয়ে। আসলে তোমার তো মনটা খারাপ। কি ভাবতে, কি ভেবেছো? আমার মন খারাপ ঠিকই, কিন্তু তাই বলে এতটা ভুল দেখবো? গোবরডাঙ্গা থেকে তো ঠিক টিকিট কেটে ঠিক স্টেশনে ঠিক ট্রেনে চড়েই এলাম, এখন একটা গোপ ভুল দেখলাম? কি জানি বাবা। বলছি যে কিছু হয়েছে তো? যেমন করে মজা করি। আমি মজা করছি, আমি মজা করছি। ঠিক আছে, আমি না খাতাটা নতুন বউকে দিতে ভুলে গেলাম। আমি অনেক কিছু লিখে রেখেছি, আমি দিয়ে আসছি। না না না, তুমি আবার কেন যাবে? ও তো এখন জব করতে বসেছে, জব করছে, অনেক অপেক্ষা করতে হবে। থাক। তাহলে এক কাজ করো, আমায় দিয়ে দাও, আমি জুনিকে দিয়ে দেবো, ও কনককে দিয়ে দেবে। কনক? কনক খুবই চাপা। এটা তোর জন্য। কি এটা? আর হঠাৎ আমার জন্য? দেখ, তুই আমার সব থেকে ভালো বন্ধু, কথা। তোর জন্য মাকে আমি ফিরে পেয়েছি, মায়ের মেমোরি ফিরে এসেছে, বাড়িতে সকলের সঙ্গে ভুল বোঝাবুঝিও মিটে গেছে। তুই না থাকলে তো এগুলো কোনোটাই পসিবল হতো না। একটা গিফট তো তোর পাওনা আছেই, তাই নে ধর। আপনি আমায় বন্ধুত্বের উপহার দিলেন পাচক মশাই। বেশ, এই উপহারটার প্রতিদান স্বরূপ আমি আপনাকে মুক্ত করে যাব। আপনাকেও কিছু দেওয়ার আছে। তুই আমার মায়ের পছন্দ করা মেয়ে, কথা। তোকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দেবো না। আপনার মুক্তিপত্র পাচক মশাই।
এবার আপনি আপনার চাপাকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবেন। থ্যাংক ইউ। ননসেন্স একটা। কোনোদিনও তোর এই গোবরগিরি ঘুঁচবে না, বুঝে গেছি। সারা জীবন এই গোবরগিরি আমাকে হ্যান্ডেল করতে হবে। আসছি। এই নাটকটা কতদিন চালাতে হবে বলো তো? হ্যাঁ সেই তো, তোমরা তো জানো কথা মাকে কষ্ট দিতে না আমাদের মোটে ভালো লাগে না। বড় বৌদি, ভালো লাগছে না। মেয়েটা কিন্তু মন খারাপ করে এই বাড়ি থেকে গেল। এই ছোট ঠাকুরপো, তুমি তো বলেছিলে গো কথা আর অগ্নির মধ্যে সারাক্ষণ খালি ঝগড়া অশান্তি হয়। দেখো না এই বিরহের পরে সম্পর্কটা কেমন আঠার মতো লেগে থাকে। আঠার মতো লেগে থাকবে বলছে, বলছে নাকি টানলেও ছিঁড়বে না। আমাদের কথা বলছে, বুঝলেন? দাঁড়া, তোর হচ্ছে। নীলাদ্রি, কি বলছো তুমি এগুলো? কেন মা? নীলাদ্রি বলছে। তোকে ছাড়া আমি থাকতে পারবো না কথা। তোকে আমি ঠিক আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু তার আগে তোকে মজার ছলে একটা ছোট্ট লেসন দিতে হবে, যাতে তুই কিছু না বুঝে না জেনে হুটহাট আমায় ছেড়ে না চলে যাস। তুমি এখানেই থাকো, চলতে ফিরতে তোমায় দেখতে পাবো। পাচক মশাইয়ের দেওয়া শেষ উপহার তো, আর তো কোনোদিনই কিছু দেবেন না। এবার সব উপহার দেবেন ওই কনককে। তুই ওকে কনক বলেই ডাক বাকিদের মতো। ও শুধু চাপা আমার জন্য। চাপা? কনক চাপাকে চাপা বলে ডাকা হচ্ছে? কই, এর বেলা তো কোনো উল্টো পাল্টা নাম দেননি, শুধু আমার বেলাতেই গোবর দেবী। অবশ্য হ্যাঁ, মায়ের পছন্দ করা মেয়ে তো, তাই হয়তো এত ভালোবাসা। এবার তো এই হলুদ মেয়ের বাড়িতে নিয়ে যেতে হবে, সেটা কে নিয়ে যাবে? আমি যাব, আমাকে দাও। ওই হলুদ গিয়ে কথা আমার গায়ে ছোঁয়াতে হবে যে। নো ওয়ারিস, থাম, দেখো না কি করি। ওর গায়ে এই হলুদ থেকে তারপরেই আমি ফিরবো। সাধু বাবা,